1907 সালে ফিলিস্তিনে ইসরায়েল নামক কোনো দেশ ছিল না। ফিলিস্তিনে ইয়াহুদিরা ফিলিস্তিনে গিয়েছে 1907 সালে। তারা যাইয়া মুসলমানদের থেকে জমি ক্রয় করে তারা সেখানে রয়েছে। যেমন রোহিঙ্গা মুসলমান, যেমন রোহিঙ্গা থেকে আমাদের বাংলাদেশে আসছে, আসিয়া তারা কিছু জমি আস্তে আস্তে কিনে কিনে এখন একটা অঞ্চল তারা দখল করে নিয়েছে। ঠিক তদ্রুপ ভাবে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলি বর্তমান যে সমস্ত ইয়াহুদিরা, এটা 1907 সালে ইসরায়েলি ইয়াহুদিরা ছিল ফিলিস্তিনের মধ্যে 8%, 8% ইয়াহুদি ছিল, 8%, 92% ছিল মুসলমান। 1907 সাল থেকে 1948 সাল পর্যন্ত যখন ইয়াহুদিরা অনেক টাকা দিয়ে মুসলমানদের থেকে জমি ক্রয় করতেছে, মুসলমানরা লোভে পড়িয়া ইয়াহুদিদের কাছে ওই জমি বিক্রি করা শুরু করে দিল। আর ইয়াহুদিরাও মুসলমানদের থেকে জমি ক্রয় করে সেখানে বসবাস করা শুরু করলো। তো দেখা গেল 1907 থেকে 1948 পর্যন্ত, 1907 থেকে 1938 অথবা 1948 পর্যন্ত এই সময়ের মধ্যে ইয়াহুদিদের সংখ্যা 8% থেকে 38% রূপান্তরিত হয়, অর্থাৎ 30% সংখ্যা বেড়ে যায়। এই ইসরায়েলিরা একটা অঞ্চল দখল করে পরবর্তীতে মুসলমানদের উপর তারা আক্রমণ করা শুরু করে। আর আজকে মুসলমানদের উপর তারা আক্রমণ করিয়া রাফা ধ্বংস করে দিয়েছে, গাজা ধ্বংস করে দিয়েছে, ফিলিস্তিনও তারা ধ্বংস করে দিচ্ছে। অথচ এই ফিলিস্তিন সম্পর্কে, এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বাইতুল মুকাদ্দাসকে পবিত্র ভূমি বলে আখ্যায়িত করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, এই বাইতুল মুকাদ্দাস মুসলমান কখনো ছাড়বে না, এই বাইতুল মুকাদ্দাস কখনো ধ্বংস হবে না। বাইতুল মুকাদ্দাসের উপর যতই আক্রমণ হোক না কেন, বাইতুল মুকাদ্দাস ধ্বংস হবে না, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস হতে দেয়া যাবে না। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মাইদার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী, হে সম্প্রদায়, তোমরা ওই জমিনের দিকে প্রবেশ করো। কাতাবাল্লাহু লাকুম, ওই পবিত্র ভূমির দিকে তোমরা প্রবেশ করো। কাতাবাল্লাহু লাকুম, যেই ভূমিটা তোমাদের জন্য আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই পবিত্র ভূমির দিকে তোমরা প্রবেশ করো, যেই পবিত্র ভূমিটা আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছেন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, এবং তোমরা পিছনে ফিরে যেও না। যদি পিছনে ফিরে যাও ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা। তাফসীরে ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীর বিশারদগণ এই পবিত্র ভূমি থেকে উল্লেখ করেছেন। এই পবিত্র ভূমি থেকে তারা শাম দেশকে বুঝিয়েছেন। আর শাম দেশে অবস্থিত ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাসটাই হইল পবিত্র ভূমি। এই জন্য মুসলমান, যেহেতু আল্লাহ সূরা মাইদার 21 নম্বর আয়াতে বাইতুল মুকাদ্দাসকে পবিত্র ভূমি বলে আখ্যায়িত করেছেন, মুসলমান এই জন্য বাইতুল মুকাদ্দাস ছাড়বে না। আমরাও বাইতুল মুকাদ্দাস ছাড়তে পারবো না ইনশাআল্লাহ। ইয়াহুদিরা যতই চক্রান্ত করুক না কেন, আমরা এই বাইতুল মুকাদ্দাস তাদেরকে দিব না। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে জ্বালানোর জন্য আগুনের কুণ্ডের মধ্যে ফালাইলো, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য চক্রান্ত করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নমরুদ থেকে মুক্তি দিয়া যেই জমিনের দিকে পাঠিয়েছেন, ওই জমিনটা হইল ফিলিস্তিন, ওই জমিনটা হইল বাইতুল মাকদিস। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া নাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়া, আমি লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়া যেই জমিনের দিকে পাঠিয়েছি, যেই জমিনের মধ্যে পাঠিয়েছি, ওই জমিনটাকে আমি বারাকনা বরকতপূর্ণ করেছি। কার জন্য? লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জমিনের দিকে মুক্তি দিয়া পাঠিয়েছেন, ওই জমিনটার নাম হইল শাম। ওই শাম দেশে অবস্থিত ফিলিস্তিন, ওই ফিলিস্তিনে অবস্থিত বাইতুল মাকদিস। এই বাইতুল মাকদিসটা হলো লিল আলামিন,
বারাকনা ফিহা লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য বরকতপূর্ণ জায়গা। এই জন্য এই বরকতপূর্ণ জায়গাকে আমরা ছাড়বো না। 2 নাম্বার। 3 নাম্বার বনি ইসরাইলের 1 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র বর্ণনা করতেছি ওই আল্লাহ তাআলার। আল্লাহ যিনি রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন আর নিজের বান্দাকে, নিজ স্বয়ং বান্দাকে, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল হারাম থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ তাআলা রাত্রি বেলায় ভ্রমণ করিয়েছিলেন। মেরাজের রাত্রিতে আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি শুধু বাইতুল মুকাদ্দাসকে পবিত্র করেছি, বরকতপূর্ণ করেছি, বিষয়টা এমন না। হাওলাহু, তার চতুর্পার্শ্বকে আমি বরকতপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বাইতুল মুকাদ্দাস যে শুধু পবিত্র, বাইতুল মুকাদ্দাস যে শুধু এই বরকতপূর্ণ জায়গা এমন না। আল্লাহ বলেন হাওলাহু, আমি চতুর্দিককে বরকতপূর্ণ করেছি। সুতরাং বাইতুল মুকাদ্দাস পবিত্র জায়গা, সুতরাং বাইতুল মুকাদ্দাস বরকতপূর্ণ জায়গা, এবং বাইতুল মুকাদ্দাসের আশপাশও পবিত্র জায়গা, আশপাশও বরকতপূর্ণ জায়গা। সুতরাং মুসলমান বাইতুল মুকাদ্দাস ছাড়তে পারে না।